বিদ্রোহী বিডিআর জওয়ানদের ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। অন্যথায় দেশবাসীর স্বার্থে কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি। প্রধানমন্ত্রীর আশ্বাসে ৩ নম্বর গেট থেকে অস্ত্র ও জনবল প্রত্যাহার করেছে বিডিআর জওয়ানরা। তবে আবারও শুরু হয়েছে গোলাগুলি। বিডিআর সদর দপ্তরে জিম্মিদের দ্বিতীয় দফায় মুক্তি দেওয়ার কাজ শুরু। এখনো পর্যন্ত মুক্তি পেয়েছে ৭০ জনের মতো। এবং যমুনায় দিনভর টানটান উত্তেজনা, প্রধানমন্ত্রীর বাসভবনকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। চলে যাচ্ছি পুরো সংবাদে। পিলখানায় সংঘর্ষে লিপ্ত বিডিআর জওয়ানদের এ মুহূর্তে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যথায় দেশবাসীর স্বার্থে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তিনি। দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, বিডিআর সদর দপ্তরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। পিনাকি তালুকদারের রিপোর্ট। বুধবার সকাল থেকে রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর সশস্ত্র বিদ্রোহের ঘটনায় ব্যাপক প্রাণহানি ঘটে। এরপর সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বারবার বৈঠকের পরও সার্বিক পরিস্থিতি শান্ত না হওয়ায় বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি অবিলম্বে বিডিআর জওয়ানদের অস্ত্র সমর্পণের নির্দেশ দেন। আপনারা এই মুহূর্তে অস্ত্র সম্বরণ করে ব্যারাকে ফিরে যান, অন্যথায় আমি দেশবাসীর স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য হব। আমাকে বাধ্য করবেন না, এ আমার অনুরোধ। প্রায় 10 মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিডিআর জওয়ানদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। আমার প্রশ্ন, কার বুকে গুলি চালাবেন? তারা তো আপনারই ভাই। ভাই হয়ে ভাইয়ের বুকে গুলি করবেন না। আপনার বোনকে বিধবা করবেন না। পিতামাতাকে সন্তান হারা করবেন না। এই আত্মঘাতী সংঘাত আপনারা বন্ধ করুন। আমরা আপনাদের সমস্যা সম্পর্কে অভিবহল, অত্যন্ত ধৈর্য সহকারে সমস্যা সমাধানের চেষ্টা আমরা করে যাচ্ছি। আপনারা আমাকে সাহায্য করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বিডিআর সব দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ারও আশ্বাস দেন। একই সঙ্গে বুধবারের সহিংস ঘটনার সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আমি বিডিআর, পুলিশ, আনসার এবং সশস্ত্র বাহিনীকে যে কোনো স্বার্থান্বেষী মহলের উস্কানিমূলক প্ররোচনা থেকে নিজেদের বিরত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নানা ধরনের গুজব ছড়িয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টাও মহল বিশেষ করছে, সে বিষয়েও সকলকে সজাগ থাকার আমি অনুরোধ জানাই। প্রধানমন্ত্রী জানান, বিডিআর সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে প্রধান করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। পিনাকি তালুকদার, বৈশাখী, ঢাকা। প্রধানমন্ত্রীর আশ্বাসে দুপুরে বিডিআর প্রধান কার্যালয়ের ৩ নম্বর গেট থেকে অস্ত্র ও জনবল প্রত্যাহার করেছে বিডিআর। বিডিআর জওয়ানরা জানিয়েছেন, দাবি দাওয়া মেনে নেওয়ায় আপাতত ব্যারাকে ফিরে যাচ্ছেন তারা। এদিকে বুধবারের সহিংস ঘটনায় নবাবগঞ্জ বেড়িবাঁধ স্লুইস গেট থেকে দুপুর পর্যন্ত ৬ বিডিআর কর্মকর্তার লাশ উদ্ধার হয়েছে। আরো জানাচ্ছেন মুশকাত মাসের। বুধবারের মতো বৃহস্পতিবার সকাল থেকে সদর দপ্তরের ৩ নম্বর গেটে কঠোর অবস্থান নেয় বিডিআর এর জওয়ানরা। এই সময়ে আধুনিক অস্ত্র হাতে সতর্ক অবস্থানে দেখা যায় তাদের। কিন্তু দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন করতে থাকেন তারা। একই সঙ্গে জানান, সব দাবি মেনে নেওয়ার আশ্বাসে আপাতত শান্তিপূর্ণ অবস্থানে ফিরে যাচ্ছেন তারা। আমাদের দাবি দাওয়া সব কিছু মেনে নিয়েছে এবং সেনাবাহিনী প্রত্যাহার করবে কথাও বলেছে এবং সেনাবাহিনী যত অফিসার আছেন তাদেরকেও চেঞ্জ করছে। ঠিক আছে, এখন আমাদের বলেছে যে তোমরা সকল অস্ত্রপাতি জমা দাও, কোর্টে জমা দাও, আমরা দেখবো। এখন প্রাইম মিনিস্টার আসতেছে আমাদের অস্ত্র পরিদর্শন করার জন্য, যে দেখবো যে আমরা কি জমা দিচ্ছি নাকি। তাই আমাদের যত অস্ত্র ছিল সব অস্ত্র আমাদের কোর্টে জমা দিয়ে দিচ্ছি। প্রাইম মিনিস্টার আমরা মান্য নিচ্ছি, আমাদের যে ওনার যাকে দায়িত্ব দিচ্ছে উনার আমরা মান্য নিচ্ছি, আমরা সব হাতিয়ার জমা করে ফেলছি। এদিকে সকাল থেকে নিহতদের স্বজনরা লাশ উদ্ধারের জন্য নবাবগঞ্জ বেড়িবাঁধ এলাকায় ভিড় করতে থাকেন। বিডিআর জওয়ানদের বিদ্রোহে নিহতদের এক একটি লাশ উদ্ধারের সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন এসব স্বজনরা। এ পর্যন্ত যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আনিসুজ্জামান, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান, কর্নেল তৌহিদ, মেজর মাহবুব ও আরো নাম না জানা অনেকে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। মুশকাত মাসরেক, বৈশাখী, ঢাকা।
দর্শক, এই মুহূর্তে বিডিআর ৩ নম্বর গেটে অবস্থান করছেন আমাদের রিপোর্টার শফিক আহমেদ। আমরা এখন তার সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলছি। শফিক, বিডিআর ৩ নম্বর গেট এবং নিউ মার্কেট এলাকায় কিছুক্ষণ আগে অবস্থান করছিলেন আমাদের রিপোর্টার মুশকাত মাশরিক। তো সে সময় তিনি দেখেছেন বিডিআর জওয়ানরা তাদের অস্ত্র এবং লোকবল সরিয়ে নিচ্ছে। এখনকার অবস্থা কি? ফারহানা, আপনি ঠিকই বলেছেন যে প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরেই, ভাষণ দেওয়ার পরেই বিডিআর সাদা পতাকা হাতে অস্ত্র সমর্পণ করেছিলেন এবং তারপরেই হঠাৎ বিডিআর এর পক্ষ থেকে মাইকে বলা ঘোষণা দেওয়া হয় যে বিডিআর এর আশপাশের যত বেসামরিক লোকজন আছেন তাদের পরিবার পরিজন নিয়ে দ্রুত স্থান ত্যাগ করার কথা, তারা নিরাপদ দূরত্বে যাওয়ার কথা বলেছেন, ঘোষণা দিয়েছেন বারবার মাইকে। তো এই ঘোষণার পরপরই ঠিক এখন থেকে 15-20 মিনিট আগে আর্মির বিশেষ টহল টিম এবং আর্মির সাজোয়াদান পুরা নিউ মার্কেট, গালছিয়া হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা ছুঁয়ে আপনার কুয়েত মন্ত্রী হল পর্যন্ত এবং বিডিআর ৩ নম্বর গেট পর্যন্ত অবস্থান নিয়েছেন। তারা অল্প কিছুক্ষণের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখন বিডিআর এর আর্মির লোকজন তারা প্রস্তুতি নিচ্ছেন এবং তারা যে কোনো সময় বিডিআর সদর দপ্তরের ভিতরে ঢুকে তারা অবস্থান নেওয়ার সম্ভাবনা রয়েছে। ফারহানা। হ্যাঁ শফিক, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের রিপোর্টার শফিক আহমেদের সঙ্গে। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রধানমন্ত্রীর হেয়ার রোডের বাসভবন যমুনাকে ঘিরে দিনভরই ছিল টানটান উত্তেজনা। দুপুরের পর থেকেই বাসভবনের চারপাশ ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যমুনায় দফায় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন মন্ত্রিসভার সদস্য, দলের সিনিয়র নেতা এবং ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে। এ নিয়ে বিস্তারিত থাকছে ওয়াহিদ মিল্টনের রিপোর্টে। বিডিআর বিদ্রোহের ঘটনায় বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় বসে মন্ত্রিসভা এবং আওয়ামী লীগের প্রেসিডিয়ামের জরুরি বৈঠক। সকাল 8:30 থেকেই অধিকাংশ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং দলের প্রেসিডিয়াম সদস্যরা আসতে থাকেন। বৈঠকে সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। বৈঠক থেকে বেরিয়ে এ বিষয়ে কথা বলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু এবং সঞ্জিত সেনগুপ্ত। সিদ্ধান্ত যাই আলোচনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী উনি মিডিয়ায় ওনার বক্তব্য রাখবেন। সিদ্ধান্ত হচ্ছে যে দেশবাসীকে শান্ত থাকা, সংযমী থাকা, ঐক্যবদ্ধ থাকা, সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তৃতা করবেন। বেলা 11:30 থেকে 1:30 পর্যন্ত চলে বৈঠক। 3 বাহিনী প্রধান যমুনা থেকে বের হয়ে যাওয়ার পরই সেখানে যান 14 দল নেতৃত্বাধীন মহাজোট নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 14 সদস্যের একটি প্রতিনিধি দল ছুটে যান বিডিআর সদর দপ্তর পিলখানায়। 12 জন প্রতিনিধি আমরা যাচ্ছি, মানে মহাজোটের পক্ষ থেকে বিডিআর এর কাছে আমরা 12 জন মহাজোটের পক্ষে তাদের আত্মসমর্পণ যাতে তারা করে অতি সত্য, সেই জন্য 3 বাহিনীর প্রধানরা যমুনা ছাড়ার পরপরই পিজিআর এবং এসএসএফ সদস্যরা পুরো যমুনাকে ঘিরে কয়েক দফা নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে। বিশেষ করে শেরাটন হোটেলের প্রবেশমুখে বেশ কয়েকটি স্থানে সেনা সদস্যরা হালকা এবং ভারী মেশিনগান নিয়ে পহরা বসায়। ওয়াহিদ মিল্টন, বৈশাখী, ঢাকা। সময় হলো একটা বিরতির। যখন ফিরছি তখন থাকছে